একটা পার্টিকেলের যে কোনো সময়ে তার পজিশন এখানে দেওয়া আছে, পজিশন ভেক্টর দেওয়া আছে। এখান থেকে তোমাদের একটা প্রবলেম প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই দেয় যে কোনো একটা সময় তার ভেলোসিটি কত বা কোনো একটা সময় তার অ্যাক্সিলারেশন কত, এগুলো প্রায় সময় দেয়। এখানে ইউনিটটা মিটার দেওয়া আছে, ঠিক আছে, পজিশন ভেক্টরটা দেওয়া আছে, ইনস্ট্যান্টেনিয়াস পজিশন দেওয়া আছে এখানে, কারণ এখানে তাদের টি স্কোয়ার টি এইগুলো হচ্ছে টাইম, টাইমের কোঅর্ডিনেটটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের যে কোনো সময় ভেলোসিটি বের করতে হবে। তাহলে আমরা ভেলোসিটি ভি ভেক্টর সমান কি জানতাম, আর ভেক্টর ডিভাইডেড বাই টি, মানে ডিসপ্লেসমেন্টকে টি দিয়ে ডিভাইড করলে ভেলোসিটি পাওয়া যায়। তা আমরা এটাকে ইনস্ট্যান্টেনিয়াসে যখন যাব তখন ভি সমান ডেল্টা আর ডেল্টা টি। এবার এই টি সময়টাকে আরো যদি কমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, মানে হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 তে যদি নেওয়া যায়, তাহলে যে কোনো পার্টিকেল যেখানে মুভ করছে যে কোনো একটা ইনস্ট্যান্ট, যত টিটাতে সময় হবে তত ইনস্ট্যান্টেনিয়াস পাবো। তাহলে এই জিনিসটা তখন কনভার্ট হয় ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ আর ভেক্টর, ঠিক আছে। তাহলে ভি সমান হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমরা এই একইভাবে ভি সমান হচ্ছে ডিডিটি অফ আর, একইভাবে আমরা যদি অ্যাক্সিলারেশন পার্টিকেলের যদি ত্বরণ অ্যাক্সিলারেশন বের করি তখন কি হবে, ডিডিটি অফ ভি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাগুলোতে এবার যাচ্ছি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এই পজিশন ভেক্টরে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এই দিকটা আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই প্রত্যেকটা বাক্যে সেপারেট করে ডিফারেন্সিয়েশন। তাহলে এই পার্টটা ডিফারেন্সিয়েশন করলে 10 বাইরে চলে আসবে, টি স্কয়ার ডিফারেন্সিয়েশন তার মানে 2t আসবে। তাহলে এখান থেকে আসছে 10 ইনটু এই ডিফারেন্সিয়েশনের রেজাল্ট লিখি 2t, আই ক্যাপিটাল থেকে যাবে আই ক্যাপ। এর ডিফারেন্সিয়েশন এর পাওয়ার 1 আছে, তাহলে 1 হবে, তার মানে হচ্ছে প্লাস 2 t এর ডিফারেন্সিয়েশন t এর রেসপেক্টে 1, তার মানে 2j ক্যাপ প্লাস কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত আছে 0, তাহলে এটা 0 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা v, তাহলে v সমান হলো 20 t i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। এটা হচ্ছে পার্টিকেলটার যে কোনো সময়ের ভেলোসিটি। এবার যদি কোনো একটা টাইমের কথা বলে দেয়, ধরো অ্যাজ ফর एग्जांपल যদি তোমার ভেলোসিটি বের করতে বলে t সমান 2 সেকেন্ড, t সমান 2 সেকেন্ডে যদি ভেলোসিটি বের করতে বলে, t সমান 2 সেকেন্ডে যদি ভেলোসিটি t সমান 2 সেকেন্ডে যদি ভেলোসিটি বের করতে বলে, তাহলে কি করতে হবে, আমাকে v at t equal to 2 সেকেন্ড, তাহলে এই t এর জায়গায় 2টা বসিয়ে দেব, প্লাস 2 যেটা এত মিটার, তাহলে এটা হলো 40 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। তাহলে ভেলোসিটি ভেক্টরটা হলো এটা। এবার যদি ভেলোসিটি ভেক্টরের মানটা বের করতে বলে, তাহলে মডুলাসটা বের করে নেব, ম্যাগনিটিউডটা বের করে নেব, কোনো ব্যাপার না। এবার যদি এই প্রবলেমটা থেকে যদি অ্যাক্সিলারেশনও যদি বের করতে বলে, অ্যাক্সিলারেশন যদি বের করতে বলে, তাহলে আমরা কিন্তু এইখান থেকে নেব না, এইটা যেটা টি এর রেসপেক্টে আমাদের দিয়েছে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এইটাকে। তাহলে অ্যাক্সিলারেশন এ যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, d of dt v ভেক্টর, তাহলে d of
ডিটি ভি ভেক্টরটা লিখে দিচ্ছি টি এর রেসপেক্টে যেটা আছে 20t আই ক্যাপ প্লাস 2 এটা এত মিটার। এখানে একটু ইউনিটটা চেঞ্জ হবে, মিটার ছিল এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ভেলোসিটি মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ইয়ে হয়েছিল ইউনিটটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আবার যখন অ্যাক্সিলারেশন করছি মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার। আচ্ছা তাহলে এখানে আমরা কত পাবো, আবার এই টি এর রেসপেক্টে টি কে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা হবে 20 আই ক্যাপ। আবার এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের যখন ডিফারেন্সিয়েশন করব 0 আসবে, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ই এলো এটা। তাহলে দেখো এখানে এ 2 সেকেন্ডে বের করতে বলেছে, 2 সেকেন্ডে যদি বসাতে এখানে তো টি এর কোনো ফাংশন নেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তার মানে হচ্ছে 2 সেকেন্ডেও তার অ্যাক্সিলারেশন 20 আই ক্যাপ থাকবে, 4 সেকেন্ডেও 20 আই ক্যাপ থাকবে, মানে টাইমের রেসপেক্টে অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এইভাবে বিভিন্ন প্রবলেম আসতে পারে বা এখান থেকে এমসিকিউ আসতে পারে, উল্টোটাও আসতে পারে, যে কোনো একটা পার্টিকেলে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, সেখান থেকে তার ভেলোসিটি, সেখান থেকে তার ইনস্ট্যান্টেনিয়াস পজিশন এগুলো বের করতে দিতে পারে। তখন কিন্তু এই ডিফারেন্সিয়েশনের উল্টো কাজটা করতে হবে। ডিফারেন্সিয়েশনের উল্টো কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমাদের তখন ইন্টিগ্রেশন হবে। এর পরের দিন আমি সেরকম একটা প্রবলেম পড়াবো।